আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। আমি ফারজানা টেস্টি কুকিংয়ে আপনাদের স্বাগতম। চুই ঝালের গরুর মাংসের কালাভুনা খুব সহজভাবে অল্প মশলায় পেঁয়াজ ছাড়া রান্নাটি করা হয়েছে। ঘরোয়াভাবে আপনিও এই রান্নাটি করতে পারেন, তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগবে। শুরুতেই আমি 200 গ্রাম পরিমাণে চুই ঝালের একটি ডাল নিয়েছি। এটাকে আমি একটা ছুরির সাহায্যে ভালোভাবে ছিলে পরিষ্কার করে নেব। এখন এটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। ঠিক এইভাবে বড় সাইজের 4টা আস্ত রসুন নিয়ে নিলাম 1 কেজি পরিমাণের গরুর মাংস। আর যে মশলাগুলো আমি ব্যবহার করব তা হলো এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, একটা বড় এলাচ ও একটা স্টার এনিস। নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ জিরা, হাফ চামচ পরিমাণ রাঁধুনি ও হাফ চামচ পরিমাণ ধনিয়া। আরও নিয়ে নিচ্ছি আদা ও পরিমাণ মতো রসুন। যদি আদা রসুন একসাথে বাটা হয় তবে 2 চামচ পরিমাণ নিলেই হবে। সাথে পরিমাণ মতো কাঁচামরিচ। যেহেতু আমি শুকনা ঝালের গুঁড়ো ব্যবহার করছি না, সেহেতু কাঁচামরিচ একটু বেশি করে দিচ্ছি। এখন সমস্ত মশলা একসাথে করে নেব এবং এগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পাটায় বেটে নেব। সাথে আদা রসুন ও কাঁচামরিচও বেটে নেব। মাংসগুলো ধুয়ে নিয়েছি। দিয়ে দেব আদা রসুন বাটা। সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দেব কাঁচামরিচ বাটাও, 1 চামচ পরিমাণ লবণ ও 1.5 চামচ পরিমাণ হলুদ। দিয়ে দেব সরিষার তেল। এখানে 250 গ্রাম পরিমাণ কাপের হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব একটু জয়ত্রী। এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। হালকা মিডিয়াম আঁচে রান্নাটি করব। কিছুক্ষণ পর একটু নেড়ে দেব। রান্নাটি করার সময় কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন হবে না।
মাংসের যে পানিটা ছাড়বে তাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আস্ত রসুনগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে 20 মিনিট লো আঁচে রান্নাটি করব। কেটে রাখা চুইঝালগুলো দিয়ে দেব। চুইঝালগুলো একটু দেরিতে দিলে ভালো হয়, নয়তোবা চুইঝালগুলো বেশি সেদ্ধ হয়ে যায় এবং গলে যায়, এতে মাংসের টেস্ট নষ্ট হয়ে যায়। তো আমি আরও 15 মিনিট লো আঁচে রান্নাটি করব। এটা আপনি যত বেশি শুকাবেন বা ভাজা ভাজা করবেন, এর রঙটা তত বেশি গাঢ় হবে। এটা খেতে যে কি মজা, না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার রান্নাটি হয়ে গেছে, এখন নামিয়ে দেব। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।